ইলিয়াস আলী মানে তার যে তদন্ত বোর্ড গঠন করা হয়েছে তার অপহরণের, সেই বোর্ড কোনো সিদ্ধান্তে না পৌঁছেই রহস্যজনকভাবে বিলুপ্ত হয়ে যায়। এটা খবর পাওয়া যায় ৪ঠা জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে নিবেদন দেওয়ার সময়, যে ইলিয়াস আলীর যে গুমের ঘটনা সেই তদন্ত বোর্ডটাই বাতিল করে দেওয়া হয়। এটার জন্য আসলে কে দায়ী? কেন এই সরকারের আমলে এগুলো হচ্ছে? আমি এটার অফিসিয়াল ভার্সন এখনো জানি না। যতটুকু যা আছে তা হলো ফেসবুক কোনটা পত্রিকার দাবি এরকম হয়ে আছে। ফলে যতক্ষণ এটা অফিসিয়াল পজিশন না জানতে পারছি আমি, ততক্ষণ এগুলো বলাটা ঠিক জমবে না আর কি, একটা আন্দাজি লাঠি ফরকানো হয়ে যাবে। বাট যেটাই হোক, ইলিয়াসের গুমের কেস সিরিয়াস কেস। আমি যতটুকু নিশ্চিত জানি, তাকে পাটুরিয়ার ঘাটে পেট ফেরে ইয়ের ঘাটে এই নদীতে ফেলে দেওয়া হয়েছে, এবং তাকে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল ওটা হলো আপনার মাদারীপুরের কাছাকাছি কোন একটা জায়গায়। ওখানেও একটা ওদের সেন্টার আছে, আয়নাঘরের টাইপের একটা রুম আছে, সেখানে ছিল সে। ওখান থেকে নিয়ে আসার পথে আমি এটাও শুনেছি কেন করেছে না, অলওয়েজ ডিস্টার্বিং তাদের ভাষায় ইলিয়াস আলী, হাত পা ছুলে যাওয়া আর কি। সে তো যথেষ্ট টেরর ছিল। আপনি এখন আমার ধরে নিয়ে এরকম করে যাবেন, আর আপনি সুযোগ পেলে আমি সুযোগ নিব না, সুযোগ বাইর করার চেষ্টা করবো না, তো হয় না। তো এগুলাতে অতিষ্ঠ হয়ে তারা যে যা তোকে দিলাম শেষ করে এই বলে দিছে বলে আমি যতটুকু শুনছি। এখানে একটা বিষয় আছে মানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে বোর্ডটা বিলুপ্ত করা হয়েছে, এই বোর্ডটা কে বানাইছে? কার বোর্ড এটা? এই বোর্ডটা সেনাবাহিনীর বোর্ড, এবং এই বোর্ডের প্রধান ওকে আমি পরিষ্কার করে দিই। এখন সেনাবাহিনীর ভিতরে যতক্ষণ ওয়াকার থাকবে ততক্ষণ এগুলা গ্যাঞ্জাম হতে থাকবে। আমি উত্তর দিয়ে দিচ্ছি, নেক্সট। না, এখানে কথা আছে। বলেন। কথা হচ্ছে এই সরকারের প্রিয় পাত্র লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বাধীন এই বোর্ডে আরো অনেকে ছিলেন, অনেক ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল এরা ছিলেন। কোন কামরুল হাসান? লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, যাকে সেনা প্রদান করতে চেয়েছিলেন ইউনূস সরকার একসময় ওয়াকারকে বাদ দিয়ে। ক্লিয়ার, বলেন নেক্সট। হ্যাঁ, তারপরে না, আমার কথা হচ্ছে যে তাহলে তাকে তো সবাই দেশপ্রেমিক হিসাবেই জানি, তাহলে সে এই কাজটা করলো মানে তিনি ছিলেন তো অন্ধ বোর্ডের প্রধান। আমি কনক্লুশন টেনে দিই। একজন দর্শক একটা প্রশ্ন করেছেন এ ব্যাপারে, যে যে দাদা তিনি হচ্ছেন আরফান ইসলাম, দাদা পরবর্তী সেনাপ্রধান হিসাবে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ কেমন হবে, মানে কামরুলকে বাদ দিয়ে? আমি কেমনে বলবো ভাই, আর তাকে সেনাপ্রধান বানাইতে যাচ্ছে কে? এগুলা আগে ফয়সাল হোক, তখন দেখা যাবে। এগুলা হাইপোথেটিক্যালি বলে ফেলাটা ঠিক হবে না। আর এগুলো ছোটখাটো হালকা জিনিস না যে আচ্ছা তারেক রহমান আজকে এটা বলছে, কেন বললো, এই ধরনের আলোচনা না। এটা খুব সিরিয়াস। এটা পদাধিকার বলে, সরকারি পদাধিকার বলে লোক যখন বসে থাকে তার সম্পর্কে এরকম ডাইনি ভাই মন্তব্য করা যায় না। এনিওয়ে, আপনি যেটা বলতেছিলেন ইয়ের কথা, ওকে, আমি একটা জিনিস কমিট করে ফেলতে পারি, মানে কি হবে বলে ফেলতে পারি। সেটা হলো ইলিয়াস আলীকে নিয়ে ওরা যা খুশি করুক, উইদিন এ ইয়ার এর প্রতিকার হবে। কিভাবে হবে? কেন, সেটা আমার উপর ছেড়ে দেন, আমি বলছি দায়িত্ব আমার। কারণ নেত্র নিউজ বলতেছে যে জিয়াউল আহসান তাকে সিলেট পর্যন্ত ফলো করেছে, আবার আসছে, তারপরে কারা কারা। নেত্র নিউজকে জিজ্ঞেস করেন না, এর উত্তর তো আমি দিতে পারবো না। আমি যেটা বলার বলে দিলাম। এটা এখন আপনি যে কামরুল সাহেবের নাম দিতেছেন না কার নাম দিতেছেন, আই ডোন্ট কেয়ার। আমি যেটা বলছি এটা হবে। কিন্তু একজন মানে দর্শকদের পক্ষ থেকে ভাই, আমি তো বললাম এটার প্রতিকার হবে, যেই যাই করুক এর সাজা তাকে ভোগ করতে হবে। ইভেন বিএনপি চাক বানা চাক, এটা সাজা হবে। আচ্ছা, বিএনপি চাক বানা চাক, আমার উত্তর আমি পেয়ে গেছি। কারণ যেখানে সেনাবাহিনী জড়িত সেখানে বিএনপি একটু পিছু টান দিতেও পারে ক্ষমতা এলেও, যে কি দরকার সেনাবাহিনীকে। আমার মনে হয় আমি এনাফ বলছি। জি, ধন্যবাদ। এটা তো বিএনপির প্রশ্ন না, ইভেন ইলিয়াস আলীর ওয়াইফেরও কোশ্চেন না। এটা রাষ্ট্রের একটা ব্যক্তিকে আপনি অপহরণ করে নিয়ে গিয়ে গুম করে রেখে বান্ধে রাখছেন, রেখে পেট ফাড়াই দিয়ে নদীতে ফেলাই দিচ্ছেন। ঠিক চারটিখানি ঘটনা এটা একটা।
হালকা ঘটনা। এর যদি কোনো শাস্তি না দিতে পারে তাহলে রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে আপনার, এর মুরুদ কি সেই প্রশ্ন উঠবে। আর এসবের দায় আমাদের আগামী রাষ্ট্র বা এই রাষ্ট্র কেন নিবে? সব জিনিস হালকা একটা দেখা যায় না, কিছু জিনিস আছে যেগুলা। আর কামরুল সাহেব এখনো অ্যাক্টিং একটা সেনা দায়িত্বে আছেন, প্রিন্সিপাল স্টাফ অফিসার। তো তাহলে তার তার তো এরকম করার কথা না। তো যদি সত্যি উনি জড়িয়ে থাকেন, কিছু করে থাকেন, এর খেসারত তাকে দিতে হবে। তাকে কেউ আটকে মানে রক্ষা করতে পারবে না, এটুকু আমি বলতে পারি আপনাদেরকে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হুম। তাকে নিয়ে এখন আওয়ামী লীগ মানে খুব বলতেছে সে মির্জাফর, সে এই করেছে সেই করেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি দেখেন গতকালকে সাবেক এসবি প্রধান মনিরুল, আপনি তো তাকে চিনেন, এই মনিরুল, মনিরুল একটা স্ট্যাটাস দিয়েছে যে সেই বুদ্ধিমান যে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলে ফেলে। বাট শুরু করেছে কি, যে 5ই আগস্ট থেকে সেনা হেফাজতে থাকাকালীন কর্তৃপক্ষ কর্তৃক মোবাইল ফোন বন্ধ করে দেওয়ার পূর্বে প্রতিদিনই আমার একজনের সঙ্গে কথা হতো। মানে এটা সে বুঝালো যে সে 5ই আগস্ট থেকে জেনারেল ওয়াকারের কাছে বন্দি ছিল। এখন অনেকেই কমেন্ট করতেছেন যে দেখো ওয়াকা কত বড় গাদ্দার, সে যেই মনিরুলকে ছেড়ে দিছে, এটা কি ইচ্ছে করেই সে ওয়াকারকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এই ধরনের স্ট্যাটাসটা দিল? আপনি তো জানেন যে এই যে মনিরুল জঙ্গি নাটকের কারিগর। এখন কি আমি বলবো কিছু? প্লিজ। এইটা মনিরুল বলছে না কে বলছে কিছু আসে যায় না, এইটা খোদ ওয়াকার সাহেবই বলেছে। তার কাছে 526 না 626 কতজন জানি তার কাছে গ্রেপ্তার আছে, এটা সে নিজে স্বীকার করছে পাবলিকলি, এবং এই স্টেটমেন্টটা সে ইউএনএ হিউম্যান রাইটের অফিসের কাছেও বলছে। সো এগুলো নাথিং নিউ। কোশ্চেন হচ্ছে যে এরপরে এই লোকগুলো গেল কোথায়, এর দায়িত্ব কে ইয়ে কেন নিবে না, ওয়াকার সাহেব কেন নিবে না? শেষ কথা একটা বলে শেষ করে দিই, সেটা হলো যে তাকে এটা জবাবদিহিতার নেওয়ার সময় শেষ হয়ে যায় না, সুযোগও শেষ হয়ে যায় না। আমার মনে হয় আমরা না বলছি। জি, অনেক ধন্যবাদ